অতিথিবৃন্দ এবং সকলকে যোগ্য স্থানে আমার প্রণাম ও শিশুদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি দুটি কবিতা আবৃত্তি করছি। আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীপিকা কাব্যগ্রন্থের কবিতা বাণী। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশে মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে, তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে বাধা পড়তে। তাদের জন্যে অল্প জায়গার জগৎ, অল্প মানুষের ওইটুকুর মধ্যে আপনার সবটাকে ধরানো চাই, আপনার সব কথা, সব ব্যথা, সব ভাবনা। তাই তাদের মাথায় কাপড়, হাতে কাকড়, আঙিনায় বেড়া। মেয়েরা হলো শিবাস্বর্গের ইন্দ্রাণী। কিন্তু কোন দেবতার কৌতূকহাস্যের মতো অপরিমিতা চঞ্চলতা নিয়ে আমাদের পাড়ার ওই ছোট মেয়েটির জন্ম। মা তাকে রেগে বলে দস্যি, বাপ তাকে হেসে বলে পাগলি। সে পলা থাকা ঝর্ণার জল শাশুড়ির পাথর ডিঙিয়ে চলে। তার মনটি যেন বেনুবনের উপর ডালির পাতা, কেবলই ঝিরঝির করে কাঁপছে। আজ দেখি সেই দুরন্ত মেয়েটি বারান্দা রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। বাদল শেষে ইন্দ্রধনুটি বললেই হয়। তার বড় বড় দুটি কালো চোখ আজ অচঞ্চল, তমালের ডালে বৃষ্টির দিনে ডানা ভেজা পাখির মতো। ওকে এমন স্তব্ধ কখনো দেখিনি। মনে হলো নদী যেন চলতে চলতে এক জায়গায় থমকে সরোবর হয়েছে। কিছুদিন আগে রৌদ্রের শাসন ছিল প্রখর, দিগন্তের মুখ বিবর্ণ, গাছের পাতাগুলো শুকনো হলদে হতাশ্বাস। এমন সময় হঠাৎ কালো আলুথালু পাতলা মেঘ আকাশের কোণে কোণে তাঁবু ফেললে সূর্যাস্তের একটা রক্তরশ্মি খাপের ভিতর থেকে তলোয়ারের মতো বেরিয়ে এলো। অর্ধেক রাত্রে দেখি দরজাগুলো খড়খড় শব্দে কাঁপছে। সমস্ত শহরের ঘুমটাকে ঝড়ের হাওয়া ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিল। উঠে দেখি গলির আলোটা ঘন বৃষ্টির মধ্যে মাতালের খোলা চোখের মতো দেখতে। আর গির্জের ঘড়ির শব্দ এলো বৃষ্টির শব্দের চাদর মুড়ি দিয়ে। সকালবেলায় জলের ধারা আরো ঘনিয়ে এলো।